কিছুক্ষণ আগে যে ওল্ড হিন্দি সং ডিজে স্ট্যাটাসটা দেখলে ওরকম টাইপের ওল্ড হিন্দি সং ডিজে স্ট্যাটাস তোমরা তোমাদের পছন্দ মতন যদি ফটো দিয়ে বানাতে চাও তো খুব সহজেই বানাতে পারবে। তো ওটা বানানোর জন্য সবথেকে প্রথমে তোমার দিকে যেটা দরকার পড়বে সেটি হলো এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা এখনও পর্যন্ত না যদি ডাউনলোড করে থাকো তো ডাউনলোড করে নাও। তো ডাউনলোডটা করে নেবে প্লে স্টোর থেকে, খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো তোমার দিকে আজকে আমি বলবো এরকম টাইপের ওল্ড হিন্দি ডিজে সঙ্গেতে কীভাবে এরকম তোমাদের পছন্দ মতন ফটো দিয়ে এডিট করবে। তো তার জন্য সবথেকে প্রথমে লাইট মোশনটা ওপেন করে নেবে এবং দুটো প্রজেক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেই দুটি প্রজেক্ট ফাইল তোমরা ডাউনলোড করে নেবে। এই দুটো প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে খুব সহজেই এই দুটো প্রজেক্ট ফাইলকে ডাউনলোড করে নেবে। তো ফার্স্টে তুমি নিউ RM অয়ন এডিটিং এক্সএমএলটাকে ওপেন করবে। ওটা ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পারবে। তো এখানে দেখতে যেগুলো তোমার দিকে লেখা আছে এখানে কত নম্বর এফেক্ট হবে, আমি প্রতিটা বিটমার্ক প্রজেক্টের মধ্যেই লিখে দিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি। তো তোমাদের কী করতে হবে, ফার্স্টের যে বিটমার্কটা আছে এখানে তোমাদের চ্যানেল লোগো অ্যাড করতে হবে। তো তোমরা তোমাদের চ্যানেল লোগো অ্যাড করে নেবে। তারপরে তুমি এখানে প্লাস আইকনে টাচ করে দিয়ে এখান থেকে তোমার দিকে ফটো অ্যাড করে নিতে হবে। তো আমার যেই ফোল্ডারে ফটো আছে আমি ওই ফোল্ডার থেকে ফটোটা নিয়ে আমি এখানে অ্যাড করব। তোমরা তোমাদের ফোল্ডার থেকে ফটো নিয়ে তোমরা পছন্দ মতন ফটো তোমরা এখানে অ্যাড করতে পারো। তো আমি আমার এখানে পছন্দ মতন ফটো অ্যাড করব। তো আমার এখানে ফার্স্ট ফটো এইটা। তো আমি এখান থেকে ফটোটা অ্যাড করে নিলাম। ফটোটাকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ফটোটাকে ফুল স্ক্রিন করে দেবে। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর বাকি পোর্শনটা নেক্সট বিটমার্কে গিয়ে বাকি পোর্শনটা কাট করে দেবে। তো এরকমভাবে তোমরা প্রতিটা বিটমার্ক এরকমভাবে ফটোগুলো অ্যাড করে নেবে। তো আমি পাটা জাস্ট আমি তোমার দিকে দেখিয়ে দিচ্ছি। তো ওই রকমভাবে তোমরাও ফটোগুলো অ্যাড করে নেবে। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কটা, এরকমভাবে নিয়ে এখান থেকে ফুল স্ক্রিনটা করে দেবে, বাকি পোর্শনটা কাট করে দেবে। ঠিক আছে, তো এখান থেকে এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে। তো আমি এখানটা স্কিপ করে দিয়ে সব ফটোগুলো আমি অ্যাড করে নিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এফেক্ট কীভাবে দেবে। ঠিক আছে, তো আমার সব ফটোগুলো অ্যাড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা আমার সব ফটো আমি বিটমার্কগুলোতে অ্যাড করে নিচ্ছি। সমস্ত বিটমার্ককে আমি সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি। তোমরাও তোমাদের পছন্দ মতন ফটো তোমরা এখানে অ্যাড করে নেবে। তো আমি আমার পছন্দ মতন ফটো সব অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে এবারে কী করবে, তোমার দিকে এফেক্ট কীভাবে পেস্ট করবে এই ফটোগুলোর মধ্যে কোনখানে কোন এফেক্ট, তো আমি তোমার দিকে প্রজেক্টের মধ্যেই লিখে দিয়েছি। তোমরা দেখে দেখে পেস্ট করতে পারো এবং আমার দেখে পেস্ট করতে পারো। তো আমি কীরকম করে করছি ওরকমভাবে তোমরা দেখে নাও। তো ওরকমভাবে তোমার দেখেও পেস্ট করতে হবে। তো ফার্স্টে কি করবে, ফার্স্টে যে নিউ অয়ন এফেক্টসটা দেখতে পাচ্ছ ওইটা ওপেন করবে। ওটা ওপেন করার পর ফার্স্টের যে 1 নম্বর এফেক্ট দেখতে পাচ্ছ নিচে লেখা আছে 1 নম্বর এফেক্ট, এই 1 নম্বর এফেক্টটাকে তোমরা কপি করে নেবে। তো আমি এখান থেকে এখানে 1 নম্বর এফেক্টে এখানে টাচ করে এখান থেকে এফেক্টে গিয়ে এফেক্টটাকে এখান থেকে কপি এফেক্ট করে নিলাম। কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক এসে যেখানে যেই প্রজেক্টটা তোমরা ওপেন করছে, যেই প্রজেক্টটা তোমরা এডিট করছিলে ওই প্রজেক্টটার মধ্যে চলে যাবে। ওই প্রজেক্টটার মধ্যে যাওয়ার পর বন্ধুরা এখানে তোমার দিকে ফার্স্টে যে ফটোটা এগুলোই তোমার দিকে 1 নম্বর এফেক্টটা হবে। ফার্স্টের যেই ফটোগুলো বড় বড় বিটমার্কের যেই ফটোগুলো আছে এগুলো সব তোমরা 1 নম্বর এফেক্টটা দিবে। তো আমি দিচ্ছি, কেমন করে দেখে নাও। এখানে যেই সেকেন্ড বিটমার্কে যাবে, যাওয়ার পর ফটোতে ক্লিক করে তোমার দিকে এখানে এফেক্টে গিয়ে এখানে পেস্ট এফেক্ট করে দেবে। তো এরকমভাবে তোমরা তোমাদের মতন এফেক্ট পেস্ট করে নেবে। তো আবার সেকেন্ড বিটমার্কে গিয়ে সেকেন্ড ফটোটাকে ধরে এখান থেকে এফেক্টে গিয়ে পেস্ট এফেক্ট করে দেবে। তো যাওয়ার পর আবার সেকেন্ড বিটমার্কে, তো ভাই এরকমভাবে এখানে জাস্ট 4টে ফটোতেই তোমার দিকে এফেক্ট 1টা 4টে ফটোতেই হবে। তো এখান থেকে 4টে ফটো দেখতে পাচ্ছ, এখানে এফেক্ট 1টাই হবে 4টে ফটোতে। ঠিক আছে, তারপরে যেই ফটোগুলো আছে এখানে এফেক্ট 2 হবে। তো এফেক্ট 2টা আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে। তো এখানে এফেক্টওয়ালা ফোল্ডারে গিয়ে এখান থেকে তোমার দিকে এফেক্ট 2টাকে কপি করতে হবে। তো এবার এখান থেকে তোমরা এফেক্ট 2টা এখানে কপি করে নেবে। তো কপি এফেক্ট করে দেওয়ার পর যেটা তোমরা বানাচ্ছিলে ওই প্রজেক্টটার ভিতরে চলে যেতে হবে। চলে যাওয়ার পর তোমার দিকে এখানে যেই বাকি 4টে ফটো ছেড়ে ছোটো ছোটো একটু বিটমার্কগুলো আসবে, ওই বিটমার্কগুলোই চলে যাবে, এগুলোই এফেক্ট 2 হবে। দেখতেই পাচ্ছ এই ছোটো ছোটো বিটমার্কগুলো এফেক্ট 2 পেস্ট হবে। তো এরকমভাবে এফেক্ট 2 আমরা পেস্ট করে দেবো। তো এরকমভাবে এফেক্ট 2 পেস্ট করে দিলাম। এফেক্ট 2গুলোকে পেস্ট করে দেবে এরকমভাবে ফটোগুলোই টাচ করে এফেক্টে গিয়ে পেস্ট এফেক্ট করে দেবে। তো এরকমভাবে এই এফেক্টগুলো তো ফার্স্টে থাকবে, এগুলোই থাকবে 1 নম্বর এফেক্ট, তারপরে থাকবে 2 নম্বর। তো আমার প্রজেক্টের মধ্যে সব লেখাই থাকবে, তোমরা খুব সহজেই করে নিতে পারো। এরপরে বন্ধুরা এখানটায় তোমাদের কী করতে হবে, এখান থেকে তোমার দিকে
3 নম্বর এফেক্টটা এই ছোট ছোট বিট মার্কগুলো প্রতিটাতেই 3 নম্বর এফেক্টটা দিবে। তো 3 নম্বর এফেক্টটা কীভাবে দিবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো 3 নম্বর এফেক্ট দেওয়ার জন্য আবার এফেক্ট ফোল্ডারটাই এফেক্ট প্রজেক্টটাই চলে যাবে, যার পর 3 নম্বর এফেক্ট এখান থেকে জাস্ট কপি করে নেবে। তো 3 নম্বর এফেক্ট আমি কপি করে নিচ্ছি। জাস্ট 3 নম্বর এফেক্টটা কপি করে নেওয়ার পর তোমার দিকে এর মধ্যে তোমরা চলে যাবে, যাওয়ার পর এখানে 3 নম্বর যেই এফেক্টটা হবে এগুলো সেই ছোটো ছোটো বিট মার্কগুলো দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো বিট মার্কগুলোই চলে আসবে। তো এই ছোটো ছোটো বিট মার্কগুলো আসার পর এখানে পেস্ট এফেক্ট করে দেবে, ঠিক আছে, ফটোতে হাত দিয়ে পেস্ট এফেক্ট করে দেবে। আবার সেকেন্ড ফটোটাকে ধরবে, সেকেন্ড ফটোটাকে টাচ করার পর এফেক্টে যাওয়ার পর এখানে পেস্ট এফেক্ট করে দেবে। তারপরের ফটোটাকে আবার ধরবে, তারপরের ফটোটাকে ধরে এখান থেকে পেস্ট এফেক্ট করে দেবে। তো এরকমভাবে তোমরা এখানটা পুরোটাই যে এফেক্ট 3টা পেস্ট করে দেবে। এরপর আবার এখান থেকে এফেক্ট 2 পেস্ট হবে, এই যেখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আবার এফেক্ট 2 পেস্ট হবে, ঠিক আছে, এফেক্ট 2 এখান থেকে পেস্ট হবে। তো এফেক্ট 2টা আমাদের কপি করে নিয়ে আসতে হবে। তো এফেক্ট 2টা আমরা কপি করে নিয়ে আসছি। তো এফেক্ট 2টা আবার কপি করতে হবে। তো এখানে এফেক্ট 1, এফেক্ট 2, এফেক্ট 3-র কাজই শুধু হবে, এই 3টে এফেক্টেরই কাজ খুবই সহজ বানানো। তো তোমরা খুবই সহজেই তোমরা তোমাদের পছন্দ মতন ফটো দিয়ে এরকম এডিট করতে পারবে। তো সেখানে আবার লাস্টের দিকে চলে যাবে, লাস্টের দিকে চলে যাওয়ার পর আবার এফেক্ট 2 হবে। তো তোমার দিকে যাতে না বুঝতে অসুবিধা হয় তার জন্য আমি প্রজেক্টেই লিখে রেখে দিয়েছি কোনখানে কোন এফেক্ট হবে। তো তোমরা দেখে দেখে পেস্ট করে নেবে। তো এখানে এরকমভাবে প্রতিটাতেই এফেক্ট 2 হবে, যতগুলো এখানে আছে সব এফেক্ট 2 লাস্ট অবধি এফেক্ট 2 পেস্ট করে দেবে। তো লাস্টে আমি একটা ভিডিও ক্লিপ ইউজ করেছি, তোমরা চাইলে ভিডিও ক্লিপ ইউজ করতে পারো বা একটা ফটো ইউজ করতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতন করতে পারো, ঠিক আছে। তো ভাই আজকের এই পর্যন্ত ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দেবে, চ্যানেলটাকে